আসসালামু আলাইকুম। আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা দিঘি। দেখতে পাচ্ছেন যে দিঘির পাড়ে যোগানদারের ঘর। তো এখন 10টা পার হয়ে গেছে। তারপরে দেখেন রোদ নেই, মেঘলা আকাশ। এর ফলে একটা ভালো হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক মাঠে যে ধান ঘরে তুলবে, তার জন্যে এরকম আবহাওয়া খুবই উপযোগী। রোদ থাকলেও অনেকটা সহনীয়, কিন্তু যদি কোনোভাবে বৃষ্টি শুরু হয় তাহলেই ধানের পর্যাপ্ত পরিমাণ সমস্যা দেখা দেবে। এই কারণে বৃষ্টি এই সময় কাম্য নয়, যদিও বৃষ্টির দরকার আমের জন্য। অনেক আম পানির অভাবে বাড়ছেই না বলা যায় একেবারে। এবং দেখতে পাচ্ছেন যে এই দিঘিটাও একবারে পানি নিচে চলে গেছে। দিঘির পানি নিচে চলে গেছে। আমগুলো বাড়ছে না। যদি মোটামুটি 10-20 মিনিট একটা বৃষ্টি হয়, তাও আমগুলো রস পাবে এবং বাড়বে আশা করি। তো সব মিলিয়ে আমাদের এখন বৃষ্টির বেশ দরকার। বৃষ্টি হলে সব কিছু তরতাজা হবে। আর গ্রামীণ অর্থনীতিতে এখন সুবাতাস বইছে। এখন মানুষ আর কোনো জায়গা ফাঁকা রাখতে চাচ্ছে না, সব জায়গায় আবাদ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হাইব্রিড জাতীয় ঘাস, এবং এই ঘাসটা পাওয়া যাচ্ছে বলে গবাদি পশু চাষে বিপ্লব ঘটে গেছে বলা যেতে পারে। তবে এই ঘাসটা হচ্ছে যে আপনার সব ধরনের গবাদি পশু এই ঘাস খেয়ে ঠিকমতো হজম করতে পারে না। তারপরেও এই ঘাস যদি কোনো প্রকার কিছু দিয়ে ধোয়া হয়, তাহলে অন্তত 8 দিন পর এই ঘাসটা গবাদি পশুকে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে পানির অভাবে আম গাছগুলা কী অবস্থা। যথাযথ বৃষ্টি দরকার। যদি যথাযথ বৃষ্টি না হয় তাহলে হয়তো আম খুব একটা বড় হবে না। বৃষ্টির খুবই দরকার। মূলত এই বাগানটা ধোয়া হবে। আশ্বিনের আম তাও কি পরিমাণ ছোট হয়ে আছে আপনারা দেখেন। শুক্রবার ছুটির দিন, জুম্মার দিন, আপনারা দেখতেই পাচ্ছেন।